two spheres A and B, masses m1 and m2 respectively collide. A is at rest initially and B is moving with velocity v along the x-axis. After collision, B has a velocity v by 2 in a direction perpendicular to the original direction. The mass A moves after collision in the direction. এখন এখানে এটা হলো B আর এটা হচ্ছে A. B একে ধাক্কা মারছে, B এর সঙ্গে এর কলিশন হচ্ছে। এখানে B এর যেটা মাস সেটা হলো m2 এবং এটার মাস m1 এবং বলা আছে আফটার কলিশন B উপর দিকে যাচ্ছে, অর্থাৎ m2 v/2 বেগে পারপেন্ডিকুলার দিকে যাচ্ছে, কিন্তু m1 এর আমরা জানি। সুতরাং আমরা এখানে যেহেতু কোনো এক্সটার্নাল ফোর্স লাগছে না, তার জন্য এখানে মোমেন্টাম কনজারভেশন হবে। মোমেন্টাম কনজারভেশন যদি করা হয় তাহলে m2 এটা v বেগ, m2 v i ক্যাপ প্লাস m1 v এর মান 0 এবং ইকুয়াল টু হচ্ছে m2 v/2 j ক্যাপ প্লাস ধরে নিচ্ছি এর বেগটা v1 ধরছি, তাহলে m1 v1 জানি না ভেক্টর, ঠিক আছে। তো তাহলে আমি যদি পাবো সেটা হচ্ছে m1 v1 ভেক্টর ইকুয়াল টু হচ্ছে m2 v i ক্যাপ মাইনাস m2 v/2 j ক্যাপ। এখন v1 ভেক্টরের যেটা মান হবে m2 v i ক্যাপ মাইনাস m2 by এখানে m1 হবে, এদিকে m2 by m1 হবে v/2 j ক্যাপ। এখন এই ইকুয়েশন থেকে বার করতে হবে, গ্রাফে আমরা ট্রান্সফর্ম করতে পারবো। এখান থেকে ভি ভেক্টরের যে গ্রাফ হবে সেটা আমরা বুঝবো কী করে। এটা যেমন আই ক্যাপটা পজিটিভ ডিরেকশনে আছে, অর্থাৎ আমরা বলতে পারবো যে এইটা হলো m2 by m1 v i ক্যাপ এবং এইটা হলো m2 by m1 v/2 j ক্যাপ। অর্থাৎ ভি ভেক্টর যেটা ডিরেকশন হবে বা বলতে পারো v1 ভেক্টরটার, সেটা হলো এই ডিরেকশনে হবে। এখন ধরে নিচ্ছি এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এখন ট্যান থিটা, এখন যেহেতু অপশানে বলেছে যে ট্যান থিটা দিয়ে আছে, সুতরাং ট্যান থিটা দিয়ে বার করে যেতেই পারে। তো এক্স অ্যাক্সিস আমরা ধরে নিচ্ছি এটা এক্স অ্যাক্সিস, এটা নেগেটিভ ওয়াই। এখন আমরা থিটা অ্যাঙ্গেল ধরেছি এক্স অ্যাক্সিস বরাবর, ট্যান থিটা ইকুয়াল টু কি হয় না লম্ব বাই ভূমি, তাই না? তাহলে এটা হচ্ছে লম্ব, তাই না? তাহলে এটা যেটা হবে সেটার মানটা হলো এটা, অর্থাৎ m2 by m1 v/2 by m2 by m1 v, দ্যাটস ইট। কেটে যাচ্ছে, পাচ্ছি আমরা হাফ। তো বলতে পারবো আমরা থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স হাফ, এবং এটা পুরো পজিটিভ এক্স অ্যাক্সিস। তো এর অ্যান্সার হবে অপশান 1 কারেক্ট।